বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটার নাম হচ্ছে জীবনের প্রবাহমানতা। এটা যদি বলা হয় এই চ্যাপ্টারটা ক্লাস টেনের তোমার দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে এটা। সঙ্গে সঙ্গে চাকরি পরীক্ষার ক্ষেত্রে তো সবসময় মিক্সচার থেকে তোমার আসে, এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে, ধ্যান রাখা দরকার। যদি 1 নাম্বার মিস করতে না চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখো। 1 নাম্বার এখান থেকে তো মিনিমাম এই যেটা পড়াচ্ছি সেখান থেকে একটা আসবে। বললাম যে প্রথমে আমি বলবো যে কোষ একটা আঁকবো, কি বলে হচ্ছে কোষ। বলবো যে মানুষের শরীর যদি বলা হয়, মানুষের শরীরের মানে জীবনের একক কি, বলবো জীবনের একক হচ্ছে এটা কি একটা, বলবো হচ্ছে কোষ। কোষ বলা হয়। আমি যদি বলা হয় বলি যে জীবনের একক কি, বলবো জীবনের একক হলো কোষ। মতলব আমরা যদি বলা হয় কোষ বলে লাখো লাখো কোটি কোটি কোষ নিয়ে আমাদের শরীর হচ্ছে তৈরি, তো ধ্যান রাখা দরকার। এবার যদি বলা হয় কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি বলা হয়। কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, বলবো হচ্ছে সাইটোলজি বলা হয়। কোষ সংক্রান্ত জীবনের একক কি, কোষ। এবং কোষ যে বলা আমাদের যদি বলা কোনো জায়গায় একটা খামচি দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে সেখানে হাজার দিয়ে কোষ আছে। আমাদের পুরো শরীরটা কেবলমাত্র কোষ দিয়ে এটা তৈরি। বলবো জীবনের একক কি, বলবো জীবনের একক কোষ। কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, যারা কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি বলা হয়। এবার বলবো এটা হচ্ছে কোষ। কোষের বাইরের থেকে বলা হয় কোষ তোমার 2 রকমের আছে, উদ্ভিদ কোষ এবং হচ্ছে প্রাণী কোষ। বলবো এটা কোষের যদি বলা হয় মাঝখানে বলা হয় তাহলে মাঝখানে কি থাকে, বলবো যে মাঝখানে থাকবে হচ্ছে নিউক্লিয়াস। এটার নাম কি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস যদি বলা হয় রবার্ট ব্রাউন আবিষ্কার করে, বলবো 1831 খ্রিস্টাব্দে আবিষ্কার করে। এই কোষকে বলা হয়, সরি নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটা যদি বলা হয় এটাকে বলা হয় কোষ পর্দা। এটার নাম কি, কোষ পর্দা। কোষ পর্দার বাইরে বলবো এগুলো হচ্ছে তোমার কোষ পর্দা হচ্ছে সেমি পারমিয়েবল, এগুলো প্রোটিন নিয়ে তৈরি তোমার থাকে। কোষ প্রাচীর যদি বলা হয় সেলুলোজ নিয়ে তৈরি থেকে। আমি ভিতরে না যে আমি যাই এখানে, বলবো এদের মধ্যে তুমি কি থাকবে, এদের মধ্যে থাকবে হচ্ছে তোমার এক্স আকৃতি যেগুলো আছে এগুলা ভিতরে থাকে হচ্ছে তোমার, ভিতরে থাকবে ক্রোমোজোম। ভিতরে কি যাবে, কি থাকে, ক্রোমোজোম। দেখো ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম যদি বলা হয়, তাহলে ক্রোমোজোম তোমার এটা থাকবে। বলবো মানুষের ক্ষেত্রে যদি বলা হয় ক্রোমোজোম সংখ্যা, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম তোমার 23 জোড়াতে থাকে। দেখো মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত থাকে, বলবো হচ্ছে 46টি। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত, 46টি। এই ক্রোমোজোমকে যদি ভাঙা যায় তাহলে দেখা যাবে কেমন, ক্রোমোজোম অর্থাৎ দেখতে এরকম হয়। ক্রোমোজোম দেখতে কেমন হয়, ক্রোমোজোম দেখতে এরকম হয়। তাহলে বলবো তোমার 1 2 3 4 এটাকে বলা হয় ক্রোমাটিড। এই দুইটা পরস্পরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। তাহলে একটাকে বলা হয় ক্রোমাটিড, এটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এটাকে যদি বলা হয় সেন্ট্রোমিয়ার বা সেন্ট্রোজোম লেখো। এটা কি বলা হয়,
সেন্ট্রোজোম বলে। এই দুটাকে পরস্পর বলবো, এইটা আর এটা তোমার পরস্পর তোমার এটাতে পরস্পর সিস্টার ক্রোমাটিড বলবো। এই দুটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এরা দুইজন একই তোমার বোন হয়, যার জন্য বলা হয় সিস্টার ক্রোমাটিড। এটাকে বলে নন সিস্টার ক্রোমাটিড। সরি, এটাকে বলে নন সিস্টার ক্রোমাটিড। যদি বলা হয় ক্রোমোজোম সাধারণত নিউক্লিয়াস বলবো, ক্রোমোজোম সাধারণত ডিএনএ আরএনএ এবং বলবো হচ্ছে হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। এইখানে যদি বলা হয় এইখানে থাকে হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর তাহলে এখানে কি থাকে, কাইনেটোকোর তোমার থাকে, ধ্যান রাখা তোমাকে দরকার। এখানে কি থাকে, কাইনেটোকোর তোমার থাকে। এবার আসবো ক্রোমোজোমকে যদি তোমার ভাঙানো দেখা যায়, এটাকে যদি ভাঙি তাহলে এরকম দেখা যাবে। এটার মধ্যে থাকবে ডিএনএ, ডিএনএ এখানে যদি ভাঙা যায় তাহলে তোমার থাকবে একটা কোডিং, থাকবে কোডিং জিন থেকে। জিনের ভেতর কি থাকে, জিন তোমার থাকে। তো ধ্যান রাখা দরকার। এটা হচ্ছে আমি কি বললাম, এটা তোমার নিউক্লিয়াস, এটা হচ্ছে কোষপর্দা, এটা হচ্ছে ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কয়টা, 46টি বা 23 জোড়া, 23 জোড়া থাকে। এর সঙ্গে সঙ্গেও বলবে এইখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, এগুলোকে বলে কোষ অঙ্গাণু। কি কি থাকে, একটা কোষের ভিতরে বলবে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, লেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া বলা হয় কোষের শক্তিঘর বলা হয়, কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয়। এইখানে যদি বলা হয় সেন্ট্রোজোম থেকে, সেন্ট্রিওল থেকে, এখানে লেখো সেন্ট্রিওল। প্রাণীদের ক্ষেত্রে তোমার সেন্ট্রিওল থেকে, এই সেন্ট্রিওল তুমি কি করে, বেমতন্তু গঠন করে। সেন্ট্রিওল তোমার থাকে, সেন্ট্রিওল কি করে, বেমতন্তু বেমতন্তু গঠনে সহায়তা করে। সহায়তা করে। এইখানে যদি দেখা যায় এরকম থেকে রাইবোজোম থেকে, দেখো রাইবোজোম, রাইবোজোম থেকে। রাইবোজোমকে কি বলা হয়, প্রোটিন তৈরির কারখানা, প্রোটিন তৈরির কারখানা বা ফ্যাক্টরি। ফ্যাক্টরি বলা হয়। এইবারে আসবে, এইখানে লিখে দেই দেখো লাইসোসোম, এই লাইসোসোমকে বলা হয় আত্মঘাতী থলি। লাইসোসোমকে কি বলা হয়, আত্মঘাতী তোমার থলি বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গলগি বডি, এদিকে লেখো গলগি বডি। দেখো গলগি বডি, গলগি বডি, গলগি বডি, গলগি বডির কাজ কি, গলগি বডি, এই গলগি বডির কাজ হলো উৎসেচক তোমার ক্ষরণ করা, উৎসেচক ক্ষরণ করা, উৎসেচক ক্ষরণ করা।
তাহলে কোশ্চেন পরীক্ষা বারবার নিউক্লিয়াসকে বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। ক্রোমোজোম যদি বলা হয় তাহলে ক্রোমোজোম থাকে ভিতরে, এইখানে বলা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে কোষের জন্য শক্তিকর বলা হয়। রাইবোজোমকে বলা প্রোটিন তৈরি হচ্ছে ফ্যাক্টরি বলা হয়। লাইসোজোমকে আত্মঘাতী তোমার থলি বলা হয়। গলগি বডি, এই সমস্ত গুলাকে একসঙ্গে বলা হয় কি বলা হয়? কোষ অঙ্গাণু। এইখানে লেখা হচ্ছে ভ্যাকুওল, ভ্যাকুওল। এই ভ্যাকুওল কি করে? জল সংরক্ষণ করে, জল সংরক্ষণ করে। এইখানে এরকম আত্মা থাকবে, এগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। একটা তরল পদার্থ থাকে, যে বলা কোষের ভিতরে যে তোমার তরল পদার্থ থাকে। ভগবান অনেক বললাম তোমার বুদ্ধিমান আছে, জানে যদি কোনো রকমের তরল পদার্থ না দেয় তাহলে এগুলো পরস্পরের মধ্যে ধাক্কা লাগবে, আর ধাক্কা লাগার ফলে এক একটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য একটা তরল পদার্থ দিয়ে রাখছে। যেমন আগের দিনে কি হতো, আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, নার্সারি স্কুলে, তখন আমাদের মা টিফিনে তোমার দিত সাজিয়ে স্কুলে যাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে টিফিনের মাঝখানে কি দিত? গামছা দিয়ে রাখতো। কেন? যাতে দুইটা টিফিনের মধ্যে ধাক্কা না লাগে, না বাজে। ঠিক এরকম করে ভগবান বলছে যদি কোনো রকমে এরকম যদি হয়, কোনো পদার্থ দেওয়া না হয়, তাহলে অবশ্যই কি হবে? ধাক্কা লাগবে, ধাক্কা লাগবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য তোমার তরল পদার্থ দিয়েছে, এটার নাম আছে সাইটোপ্লাজম। কি নাম? সাইটোপ্লাজম। এটা একটা কি পদার্থ বলবো? অর্ধ তরল পদার্থ। সাইটোপ্লাজম কি? একটা অর্ধ তরল হচ্ছে পদার্থ। বাস এইটুক জিনিস ধ্যান রাখা আছে দরকার। এখান থেকে কোশ্চেন বারবার ঘুরে ফিরে তোমাকে আসে, ঘুরে ফিরে। এবার যদি বলা হয় মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি উৎপন্ন হয়। বলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি উৎপন্ন হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি উৎপন্ন হয়। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটার নাম মনে রাখা দরকার। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয় এই মাইটোকন্ড্রিয়া। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এটিপি, তোমার পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয়। দেখো এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয়। বলবো এটিপি কে কি বলা হয়? বলবো এটিকে এনার্জি কারেন্সি বলা হয়। एटीपी के एनर्जी কারেন্সি বলা হয়। কোশ্চেন পরীক্ষা আসে এটিপি কে তো বলা কি বলা হয়? এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয়। এবার লেখো যে ক্রোমোজোমের একক কি? ক্রোমোজোমের একক, ক্রোমোজোমের একক কি? তা বলবো নিউক্লিওজোম। কোশ্চেন পরীক্ষায় আসে ক্রোমোজোমের একক কি? ক্রোমোজোমের একক হচ্ছে নিউক্লিওজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি যে ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করব। উপরে লিখবো ক্রোমোজোম। ক্রোমোজোম, ক্রোমোজোম যদি বলা হয় বলবো কি কি নিয়ে গঠিত? বলবো ক্রোমোজোম তোমার ডিএনএ, আরএনএ, এনএ এবং ও প্রোটিন নিয়ে গঠিত। বলবো ক্রোমোজোম তোমাকে কি বলা হয়? ক্রোমোজোম ডিএনএ, আরএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত। এবার বলা হয় মানুষের যদি বলা হয় তাহলে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত। ক্রোমোজোম কি কি নিয়ে গঠিত? ডিএনএ, আরএনএ এবং প্রোটিন নিয়ে তোমার গঠিত। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের ক্রোমোজোম সংখ্যা, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? বলবো হচ্ছে 23 জোড়া,
বা 46টি 46টি। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া বা আছে 46টি। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া বা 46টি। বলবো তো ক্রোমোজোম যদি বলা ভাগ করা যায়, মানুষের ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করা যায়। মানুষের ক্রোমোজোম যদি বলা হয় 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় অটোজোম, আর এটিকে বলা হয় অ্যালোজোম। অটোজোম আর একে বলা হয় অ্যালোজোম। অ্যালোজোমের আরেকটা নাম আছে সেক্স ক্রোমোজোম। অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। অটোজোমের সংখ্যা যদি বলা হয় তাহলে অটোজোমের সংখ্যা কয়টা? বলবো অটোজোমের সংখ্যা 22 জোড়া বা কয়টি? বলবো 46টি 46টি। আর অ্যালোজোমের সংখ্যা যদি বলা হয়, অ্যালোজোমের সংখ্যা হয়ে গেল 1 জোড়া বা 2টি। কোশ্চেন পরীক্ষায় আসে এইখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাগাও দাগ লাগাও। আচ্ছা এখানে 44টি হবে, সরি 44টি। বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে লাগাও। কোশ্চেন বারবার ঘুরে ফিরে এখান থেকে কোশ্চেন আসে যে মানুষের শরীরের অ্যাটোজোমের সংখ্যা কত? 22 জোড়া বা 44টি। অ্যালোজোমের সংখ্যা কত? বলবে অ্যালোজোমের সংখ্যা তোমার সংখ্যায় 1 জোড়া বা 2টি থেকে। 1 জোড়া বা কটা থেকে? 2টা থেকে। তাহলে একটা তোমার অটোজোম আর একটা নাম তোমার অ্যালোজোম বলা হয়। আর অটোজোমের কাজ কি? বলবো অটোজোমের কাজ হলো দেহ গঠনে সহায়তা করে। সহায়তা করে আমাদের পুরা শরীরটা, এই শরীরটা তোমার পুরা তুমি কিসের সাহায্যে গঠিত? তাহলে পুরা শরীরটা তুমি কি অটোজোম দিয়ে তো তৈরি। কেবলমাত্র আমরা যখন বাজ করে একটা বাচ্চা হয়, সে বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কেবলমাত্র এইটুকুই নির্ধারণ করে তোমার এই 1 জোড়া তোমার কি ক্রোমোজোম। এই 1 জোড়া ক্রোমোজোমকে বলা হয় তার কি বলবো লিঙ্গ নির্ধারণে সহায়তা করে। লিঙ্গ নির্ধারণে সহায়তা করে। কোশ্চেন পরীক্ষায় আসে যে অটোজোমের কাজ কি? বলবো তো দেহ গঠনে সহায়তা করে। অ্যালোজোমের কাজ কি? বলবো লিঙ্গ, অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের কাজ কি? লিঙ্গ নির্ধারণে সহায়তা করে। যদি ক্রোমোজোম এক সেটে থাকে, আগে পুরুষের ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা না, ক্রোমোজোম সংকেত যদি বলা হয়, বলবো তো কয়টা থাকে? বলবো 44টা তো অটোজোম থাকে। এই এ কে লিখলাম, অটোজোমকে লিখলাম এ দিয়ে, তাহলে 44টা অটোজোম প্লাস পুরুষের যদি বলা হয়, পুরুষের সেক্স ক্রোমোজোম আছে XY। মহিলাদের যদি বলা হয় ক্রোমোজোম সংকেত, মহিলাদের ক্রোমোজোম সংকেত যদি বলা হয় 44টা অটোজোম মহিলা এবং পুরুষ দুইটারই তোমার সমান থাকে, কিন্তু যদি বলা হয় মহিলার ক্ষেত্রে XX ক্রোমোজোম থাকে। যদি বলা হয় এই যে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, পুরুষের ক্ষেত্রে বলবো পুরুষের ক্ষেত্রে XY আর মহিলার ক্ষেত্রে থেকে XX থাকে। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে যদি X আর Y আলাদা আলাদা আছে না, আলাদা মানে বলা হয় হেটারো ক্রোমোজোম, হেটারো জাইগাস, হেটারো জাইগাস বলে। আর এটা একই ধরনের আছে তাহলে বলে হোমোজাইগাস।
হোমোজাইগাস বলা হয়। এবারে তুমি কি ক্রোমোজোম যে তোমার হ্যাপ্লয়েড সংখ্যক থাকে এবং ডিপ্লয়েড সংখ্যক থাকে। ক্রোমোজোম যদি এক জোড়া তোমার সেটে থাকে, মৌলিক তোমার ক্রোমোজোম হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডটা দেখেন রাখো। বলবো এক সেট ক্রোমোজোমে যদি বলা হয় এক সেট যদি বলা হয় এক সেট মৌলিক ক্রোমোজোমকে হ্যাপ্লয়েড সংখ্যক বলা হয়। সংখ্যক। আর যদি ডিপ্লয়েড বলা হয়, ডিপ্লয়েড যদি বলা হয় তাহলে দুইটা সেটে থাকে। ডিপ্লয়েড যদি বলা হয় তাহলে দুটি সেট ক্রোমোজোম থাকলে তাকে ডিপ্লয়েড বলা হয়। তাহলে একটা তোমার হ্যাপ্লয়েড সেট, একটাকে বলা হয় ডিপ্লয়েড অথেন্টিক সেট। ধ্যান রাখা দরকার। হ্যাপ্লয়েড বলে কোথায় হয়, হ্যাপ্লয়েড সেট কোথায় দেখা যায় বললাম জনন মাতৃকোষে হ্যাপ্লয়েড সংখ্যক কোষ দেখা যায়। হ্যাপ্লয়েড সংখ্যক কোষ দেখা যায়। বললাম যে ডিপ্লয়েড কি বলা হয় জনন মাতৃকোষ বাদ দিয়ে দেহকোষে ডিপ্লয়েড দেখা যায়। ডিপ্লয়েড সংখ্যক কোষ ক্রোমোজোম দেখা যায়। হ্যাপ্লয়েড সংখ্যক দেখা যায় কোথায় দেখা যায়, জনন মাতৃকোষে। মানে যখন কেবলমাত্র বাচ্চার জন্ম হবে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে দেখা যায়। যদি বলা অন্যভাবে যদি বলা হয় জনন মাতৃকোষ বলতে কোথায় দেখা যাবে, বলবো শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে দেখা যায়। যারা শুক্রাণু জানো না তাদের যদি বলা হয় যে তরল পদার্থটার মাধ্যমে মহিলাদের তোমার শরীরে প্রবেশ করলে যার মাধ্যমে বাচ্চা সৃষ্টি হয়, পুরুষের ক্ষেত্রে যদি বলা হয় তাকে বলা হয় শুক্রাণু, আর মহিলার ক্ষেত্রে যেটা নিঃসৃত হয় সেটাকে বলা হয় ডিম্বাণু। তো ধ্যান রাখা দরকার শুক্রাণু এবং ডিম্বাণু কোনটা, এটাতে দেখা যায়। বাকি ক্ষেত্রে ডিপ্লয়েড সংখ্যক তোমার কোষ দেখা থেকে যায়। বলো মানুষের ক্ষেত্রে যদি বলা হয়, মানুষের ক্ষেত্রে দেখো মানুষের ক্ষেত্রে মোট ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড। মানুষের ক্ষেত্রে যদি বলা যায় যে 2n ডিপ্লয়েড থেকে আমাদের কয়টা ক্রোমোজোম থাকে, বললাম 46টা। তাহলে এখান থেকে তো বলো n সমান সমান কত, বলবো n সমান সমান বলবো এইখানের সঙ্গে যদি কাটাকাটি করা যায় তাহলে তাহলে আমাদের যদি বলা হয় হ্যাপ্লয়েড, আমাদের যদি বলা শুক্রাণুতে কতগুলো ক্রোমোজোম দেখা যায়, তাহলে বলবো শুক্রাণুতে 23টি ক্রোমোজোম দেখা যাবে। শুক্রাণু ও ডিম্বাণুতে 23টি ক্রোমোজোম দেখা যাবে। দেখা যায়। কিন্তু যদি বলা হয় দেহকোষে যদি বলা ক্রোমোজোম সংখ্যা বলা হয়, দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত, 2n সমান সমান 46টি। ধ্যান রাখা দরকার। এবার যদি বলা ষষ্ঠ নিউক্লিয়াস, বলে ষষ্ঠ নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা
ক্রোমোজোম সংখ্যা 3টা সেটে থাকে। কয়টা থাকে? 3টা সেট, 3n থাকে। ষষ্ঠ নিউক্লিয়াসে কত থাকে? 3n এটমা থাকে। এবার যদি বলা হয় একটি কোনো একটি প্রাণীর দেহকোষে ক্রোমোজোম সংখ্যা যদি বলা হয় যে 32 হয়, 32টি হলে ষষ্ঠ নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে? ষষ্ঠ নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? ক্রোমোজোম সংখ্যা কত হবে? বলবো ষষ্ঠ নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা ধ্যান রাখা দরকার যে কি বলছে দেহকোষে কত, মানে দেহকোষ মানে 2n, 2n সমান সমান কত দেওয়া আছে? 32। তাহলে এখান থেকে 2 দিয়ে কাটা গেলে কত হবে? 16। তার মানে n সমান সমান কত? 16। আমার বলছে ষষ্ঠ নিউক্লিয়াস বলতে বোঝানো হয়, ষষ্ঠ নিউক্লিয়াস বলতে 3n, বলবো ষষ্ঠ নিউক্লিয়াস অর্থাৎ 3n, বলবো 3 ইন্টু n এর মান কত? n এর মান 16। বললাম ষষ্ঠ নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? 48টি। কত হবে? 48টি। ধ্যান রাখা দরকার, পরীক্ষায় বারবার কোশ্চেন এরকম করে ঘুরে ফিরে আসে। বলে পরাগরেণুতে বলা হয় কত? পরাগরেণু, পরাগধানী যদি বলা হয়, পরাগধানীতে তোমার থাকবে n সংখ্যক। সাপোজ লেখা আছে, এটাই যদি বলা হয় যে কোনো একটি প্রাণীর দেহকোষে ক্রোমোজোম সংখ্যা বা কোনো একটি উদ্ভিদে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা, কোনো একটা উদ্ভিদে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা সংখ্যা 8 হলে পরাগধানীতে কত থাকবে? ক্রোমোজোম সংখ্যা কত? বলবো এখানে হচ্ছে দেহকোষ বলা আছে, দেহকোষ মানে 2n, 2n সমান সমান কত? 8, n সমান সমান কত? এখান থেকে কাটাকাটি করলে 4। তাহলে বলবো পরাগধানী যদি বলা হয় তাহলে হ্যাপ্লয়েড সংখ্যক কোষ থেকে, তাহলে n সমান সমান যে আছে 4, এটাই হয়ে যাবে হচ্ছে অ্যান্সার। ব্যাস, এটাই রাইট অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন। আসি এবার পরেরটাতে। এখানে যদি পরেরটাতে আসা যায় তাহলে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা যদি 8 হয়, n সমান 8 হলে পরাগধানীতে ক্রোমোজোম সংখ্যা কত হবে? n সমান সমান 4। এবার বলবো ডিএনএ, তোমার বলবো ডিএনএ, বলবো ডিএনএ, তাহলে ক্রোমোজোমের ভিতরে যদি থাকে তাহলে ডিএনএ থাকে। বলো হচ্ছে ডিএনএ, লেখো ডিএনএ কি? লেখো ডিএনএ। তাহলে ক্রোমোজোম জানো কি কি নিয়ে গঠিত? বলবো ক্রোমোজোম যে আছে, ক্রোমোজোম অবশ্যই হচ্ছে মনে রাখা দরকার ডিএনএ আরএনএ। এই ডিএনএ এবং আরএনএ কে বলা জেনেটিক বস্তু। প্রথমে লিখি যে জেনেটিক বস্তু কি? দেখো জেনেটিক বস্তু ডিএনএ আরএনএ, এগুলো তোমাকে বলা জেনেটিক বস্তু। ডিএনএ এর পুরো নাম কি? এগুলা জেনেটিক বস্তু কেন বলা হয়? এগুলার মধ্যে তোমার জিন থাকে। এই জিনগুলাই আমাদের শরীরের যে বংশগত বৈশিষ্ট্যগুলো আছে, কেউ লম্বা তো কেউ খাটো, তাহলে কেউ খাটো যদি বলা হয়, এই বলা হয় বৈশিষ্ট্যগুলো তার বলা হয় তার সন্তান সন্ততির মধ্যে তোমার যাবে। তো ধ্যান রাখা দরকার যে লম্বা তো কেউ তোমার খাটো হয়,
এটা কিসের কারণে হয় দেখবা, যে কোনো সময় কারো বাবা মা দেখা গেল 1.5 ফুট, তার বাচ্চাগুলা কখনো এরকম হতে পারে যে তার বাচ্চা 6 ফুট হয়ে গেল। যদি 6 ফুট হয়ে যায় তাহলে ধ্যান রাখা দরকার, তাহলে জাল মে কুছ কালা হে, ধ্যান রাখা দরকার। তো জেনেটিক বস্তু তোমাকে ডিএনএ লিখবো, এবার ডিএনএ সম্পর্কে পড়বো। ডিএনএ, ডিএনএ এর পুরা নাম বলা হয় ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোস ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ এর পুরা নাম। কোশ্চেন পরীক্ষা আছে ডিএনএ এর পুরা নাম কি, বলবো ডিঅক্সিরাইবো, রাইবো আছে নিউক্লিক অ্যাসিড। ডিএনএ কি নিয়ে গঠিত? ডিএনএ যদি বলা হয় একক বলা হয়, এর একক যদি বলা হয় নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড বলা হয়। ডিএনএ যদি বলা হয় একক বলা হয় কি বলা হয়? নিউক্লিওটাইড। ডিএনএ যদি বলা হয় ডিএনএ দ্বিতন্ত্রী, ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেলটি দিয়েছে ওয়াটসন ও ক্রিক 1853 সালে। ওয়াটসন ও ক্রিক একজনকে বলা হয়। তো ধ্যান রাখা দরকার, ডিএনএ দ্বিতন্ত্রী মডেলটি দিয়েছে কে? ওয়াটসন ও কি ক্রিক। এবার লিখবো তোমার ডিএনএ কে বলা হয় বংশগতির ধারক ও বাহক বলা হয়। ডিএনএ কে বংশগতির, কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে যে কাকে বংশগতির ধারক এবং বাহক বলা হয়? ডিএনএ কে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। ডিএনএ যদি বলা পুরা নাম বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর একক যদি বলা হয় নিউক্লিওটাইড বলা হয়। এরা তোমার বিন্যাস কেমন বলা? দ্বিতন্ত্রী থেকে। ডিএনএ দ্বিতন্ত্রী মডেলটি দিয়েছে ওয়াটসন ও ক্রিক। কোশ্চেন পরীক্ষায় আসে যে ডিএনএ কে আবিষ্কার করেছে, দিয়ে দিবা আর বলা ওয়াটসন ও ক্রিক 1853 সালে, তো দিয়ে দেবা। ডিএনএ কে বলা হয়, ডিএনএ কে কি বলা হয়? বংশগতির ধারক এবং বাহক বলা হয়, বংশগতির ধারক ও বাহক বলা হয়। ডিএনএ কে বলা হয় বংশগতির ধারক এবং বাহক বলা হয়। ডিএনএ যদি বলা হয় দুই ধরনের নিউক্লিওটাইড থাকা যায়, দুই ধরনের নিউক্লিওটাইড নিয়ে গঠিত। দুই ধরনের নিউক্লিওটাইড নিয়ে গঠিত। কি কি বলো? দুই ধরনের নিউক্লিওটাইড নিয়ে গঠিত কি কি বলা হয়? পিউরিন বেস এবং ও পিরিমিডিন বেস। বেস, দুই ধরনের বেস নিয়ে গঠিত কি বলে? ডিএনএ। ডিএনএ যদি বলা হয়, এবার ডিএনএ এর নাইট্রোজেন বেসগুলি লিখে না। ডিএনএ এর নাইট্রোজেন বেসগুলি, ডিএনএ নাইট্রোজেন বেসগুলি দুই করা যায়। কি কি? একটা লিখবো পিউরিন বেস, একটা হচ্ছে পাইরিমিডিন বা পিরিমিডিন বেস। ডিএনএ তোমার নাইট্রোজেন বেসগুলো দুই ধরনের ভাগ করা যায়, একটা হচ্ছে পিউরিন বেস এন্ড একটা হচ্ছে পাইরিমিডিন বেস বা পিরিমিডিন বেস। পিরিমিডিন বেস, পিউরিন বেসগুলো কি কি? তাহলে বলবো পিউরিন বেস। ডিএনএ যদি বলা হয় পিউরিন বেস বলা হয় তাহলে কি কি বলবো? ধ্যান রাখা দরকার যে অ্যাডেনিন,
ও গুয়ানিন, গুয়ানিন। আর পিরিমিডিন বেস যদি বলা হয় সাইটোসিন, থাইমিন ও সাইটোসিন, থাইমিন, থাইমিন ও সাইটোসিন। সাইটোসিন বেস তোমার দুই রকমের পিরিমিডিন বেস নিয়ে গঠিত। তাহলে ডিএনএ নাইট্রোজেন বেস গুলো কি কি? একটা হচ্ছে পিউরিন বেস অ্যান্ড হচ্ছে পিরিমিডিন বেস। পিউরিন বেস কি কি? অ্যাডেনিন এবং হচ্ছে গুয়ানিন। অ্যান্ড পিরিমিডিন বেস কি? থাইমিন এবং হচ্ছে ইউরাসিন। এবার বলা হয় এই পিরিমিডিন এবং বলা হয় ডিএনএ যদি বলা হয় পিরিমিডিন এবং তোমার পিউরিন বেস এবং পিরিমিডিন বেস, এগুলোর মধ্যে তুমি কি থাকে যে হাইড্রোজেন বন্ড দ্বারা তোমার বলো বেসগুলি, নাইট্রোজেন বেসগুলি দেখো ডিএনএ এর নাইট্রোজেন বেসগুলি, নাইট্রোজেন বেসগুলি, ডিএনএ এর নাইট্রোজেন বেসগুলি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে? বলবো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো এবার লেখাই অ্যাডেনিনের সঙ্গে কি থাকে? বলা হয় অ্যাডেনিনের সঙ্গে থাইমিন। এ ফর অ্যাডেনিন, বলবো তোমার অ্যাডেনিনের সঙ্গে এ ফর এটাকে অ্যাডেনিন, এতে বলবো অ্যাডেনিন, আর টি ফর থাইমিন, থাইমিন। অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, অ্যাডেনিনের সঙ্গে থাইমিন দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, যুক্ত। এবার আসবো পরেরটাতে, গুয়ানিন এবং সাইটোসিন এর সঙ্গে টি এবং জি এর সঙ্গে সি, বলতো এটা জি ফর কি? জি ফর গুয়ানিন আর সি ফর সাইটোসিন। বলবো গুয়ানিনের সঙ্গে সাইটোসিন তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, গুয়ানিনের সঙ্গে গুয়ানিন এর সঙ্গে সাইটোসিন তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো এইখান থেকে পরীক্ষায় বারবার তোমার ঘুরে বেড়ে যাচ্ছে কোশ্চেন আসে অ্যাডেনিনের সঙ্গে গুয়ানিন আর থাইমিনের সঙ্গে সাইটোসিন। এবার বলি ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেলটা দেখিয়ে দিই। ডিএনএ যদি বলা দ্বিতন্ত্রী মডেল, এটা তোমার ডিএনএ, এই একটা পাক আর এইখানে তো বলা হয় একটা, এটা যদি বলা হয় 3 তোমার থেকে শুরু হয়, এটা হয়ে যাবে তোমার এটা 5, এটা 5 যদি হয় এটা তোমার হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 3। এটাকে বলা হয় কি বলা হয়? এগুলোকে বলা হয় তন্ত্রী, এটা তোমার 3 হবে। তো এবার তো কি বলি, ধ্যান রাখা দরকার, আমি এইখানে দিয়ে দিই তাহলে বুঝতে পারবো, অনেকে সুবিধা হবে। তাহলে এটা এদিক থেকে গেল, এদিক থেকে আসলো, এইখানে আসলো, এটা হচ্ছে 5, এটা হয়ে যাবে তোমার 3। বললাম এটা তুমি কি ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেল। কেমন মতো? বলবো ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেল কে দিয়েছে? ওয়াটসন ও ক্রিক, ওয়াটসন
ওক্রিক দিয়েছে। এই মডেলটা কে দিয়েছে? ওয়াটসন ওক্রিক দিয়েছে। বলবে এটা তুমি কি হয়, এটাকে বলা তন্ত্রী, এটা একটা হচ্ছে তন্ত্রী বলা হয়, আর এইদিকে একটা হচ্ছে তন্ত্রী। ইংরেজিতে বলা ডাবল স্ট্যান্ড, এক তন্ত্রী। এটা বলবো কয়টা তন্ত্রী? বলবো দুইটা তন্ত্রী। যখন ডিএনএ এবং আরএনএ পার্থক্য আসবে তখনই বলবো যে ডিএনএ তোমার দ্বিতন্ত্রী আর আরএনএ হচ্ছে একতন্ত্রী। এইখানে কি থেকে? নাইট্রোজেন অথবা বেসগুলি থেকে। বলবো কি থেকে? এইদিকে যদি বলা, এটাকে বলা হয়, এগুলো হচ্ছে ফসফরাস দিয়ে গঠিত থাকে। কি দিয়ে গঠিত থাকে? ফসফরাস। ফসফরাস দ্বারা গঠিত। এর সঙ্গে টি যদি বলা হয় তাহলে ডাবল বন্ড। সাপোজ এখানে যদি জি থাকে তাহলে এইদিকে আসবে সি, দেখো ট্রিপল বন্ড, তিন বন্ড ট্রিপল বন্ড থাকে। তাহলে এইখানে যদি বলা হয় আবার টি যদি শুরু হয় তাহলে ডাবল বন্ড এ, এইখানে যদি তোমার সি শুরু হয় তাহলে ট্রিপল বন্ড জি, এইখানে যদি বলা হয় সি শুরু হয় তাহলে ট্রিপল বন্ড জি, ট্রিপল বন্ড কি জি হবে। এইরকম করে এইখানে থেকে এই পর্যন্ত যে দূরত্ব যদি বলা হয় একটা পাক থেকে আরেকটা পাকের যদি দূরত্ব বলা হয় 34 অ্যাংস্ট্রম। কত অ্যাংস্ট্রম? 34 অ্যাংস্ট্রম দূরত্ব। এখানে কয়টা নাইট্রোজেন বেস থেকে? একটা পাক থেকে আরেকটা পাকে বলবো যে 10টা নাইট্রোজেন বেস থেকে। কয়টা নাইট্রোজেন বেস থেকে? বলবো 10টা নাইট্রোজেন বেস থেকে, 10টি নাইট্রোজেন বেস আপনাকে থাকে। তাহলে আশা করি ডিএনএ সম্পর্কে আরামসে তোমার ধারণা হতে পেয়ে গিয়েছে। তো পুরা তোমার ডিএনএ তোমার আসছে, ডিএনএ তো পরীক্ষা বারবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিএনএটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এখান থেকে কোশ্চেন তোমার আসে। এবার লেখা হচ্ছে আরএনএ। দেখো আরএনএ, আরএনএ যদি পুরা নাম বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। অ্যাসিড। আরএনএর প্রধান কাজ, প্রধান কাজ হলো হলো প্রোটিন উৎপন্ন করা, উৎপন্ন। আরএনএর প্রধান কাজ কি? প্রোটিন উৎপন্ন করা। তাছাড়াও জেনেটিক নিম্ন শ্রেণী বলে ব্যাকটেরিয়া এবং ভাইরাস, ব্যাকটেরিয়া ও ভাইরাসে, ব্যাকটেরিয়া ও ভাইরাসে জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। প্রধান কাজ কি বলতে? প্রধান কাজ হচ্ছে প্রোটিন উৎপন্ন করা। প্রোটিন উৎপন্ন, এটাও কি নিয়ে গঠিত? প্রোটিন নিয়ে গঠিত, হিস্টোন প্রোটিন নিয়ে তুমি গঠিত। এবং যদি বলা হয় আরএনএ, যদি বলা হয় এটা বলে একতন্ত্রী হয়। কি হয়? একতন্ত্রী হয়। আরএনএ যদি গঠন দেখা যায় তাহলে আরএনএ তোমার গঠন এরকম তোমার হবে। আরএনএ যদি দেখা যায় তাহলে আরএনএ তোমাকে একতন্ত্রী থেকে। এরকম দেখাচ্ছে আরএনএ। এটা কি? আরএনএ। আরএনএ কে যদি ভাগ করা যায় তাহলে 3 ধরনের আরএনএ বলা হয় আরএনএ আছে পাওয়া যায়। তাহলে আরএনএ তোমার কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। প্রধান কাজ হলো প্রোটিন উৎপন্ন করা। ব্যাকটেরিয়া এবং ভাইরাসে তোমার জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। যেমন যদি বলা হয় এসআইভি ভাইরাস, পোলিও ভাইরাস, এইচআইভি, এইডস, পোলিও। এই পোলিওতে তুমি কি হিসেবে কাজ করে? বলে জেনেটিক পদার্থ হিসেবে কাজ করে। এবং আরএনএ এর, এবার লিখবো আরএনএ এর নিউক্লিও টাইট। আরএনএ এর নাইট্রোজেন বেসগুলি হলো
নাইট্রোজেন বেসগুলি হলো দুই ধরনের পাওয়া যায়, এটার ক্ষেত্রে একটা পিউরিন বেস এবং পিরিমিডিন বেস। এদিকে লেখো পিউরিন বেস, আর এদিকে দেখে তোমার পিরিমিডিন বেস। বললাম পিউরিন বেস কি, পিউরিন বেস আছে কি কি বলবো। পিউরিন বেস হলো অ্যাডেনিন, বলা হয় ডিএনএ এর মতোই, অ্যাডেনিন ও গুয়ানিন। আর এইখানে কেবলমাত্র লিখবো পাইরিমিডিন বেস তোমার সাইটোসিন ও ইউরাসিল। এই পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগাও, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগাও ইউরাসিল, ইউরাসিল। পরীক্ষায় বারবার ঘুরে ঘুরে এইটাই পরীক্ষায় দেয় যে আরএনএ তে থাইমিনের পরিবর্তে ডিএনএ তে যদি বলা হয় ডিএনএ তে থাইমিন থেকে, কি থেকে? থাইমিন থাকে, কিন্তু আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, ইউরাসিল থাকে। পরের দিন বলবো যে আরএনএ এত কত প্রকার, আরএনএ এর পরের দিন এত প্রকারগুলো এত বলে দেবো। আরএনএ যদি বলা হয় আরএনএ কে 3 ভাগে ভাগ করা যায়। একটা তোমার টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ, ছোট হাতের এমআরএনএ। তারপরে বলবো টিআরএনএ, টিআরএনএ আর তোমাকে বলা হয় এমআরএনএ আর আরআরএনএ, আরএনএ এর প্রকারভেদ। তো আজকে এই পর্যন্ত হচ্ছে, দেখা হবে তোমার নেক্সট ভিডিওতে। টাটা, বাই, জয় হিন্দ, জয় ভারত।